নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঝুনেলা। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, মেট্রো স্টেশনে খুনে গ্রেফতার 3। হাওড়া স্টেশন থেকে ধৃত মূল অভিযুক্ত এবং খুনে মূল অভিযুক্ত রানা সিং গ্রেফতার। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি মেরে খুন আর এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। মেট্রো স্টেশনে খুনে গ্রেফতার 3। হাওড়া স্টেশন থেকে ধৃত মূল অভিযুক্ত। হাওড়া স্টেশন থেকে ধৃত মূল অভিযুক্ত খুনে মূল অভিযুক্ত রানা সিং গ্রেফতার। দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে ছুরি মেরে খুন। আপনাদের জানিয়ে রাখি যে সহপাঠী মনোজিৎকে খুন রানা সিং এর। পালানোর আগেই হাওড়া স্টেশন থেকে ধৃত এই রানা সিং। কিন্তু এই রানা সিংকে কিভাবে পুলিশ গ্রেফতার করলো আর বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সরাসরি চলে যাব সুবীরের কাছে। সুবীর, মেট্রো স্টেশনে খুনে ইতিমধ্যে গ্রেফতার 3। রানা সিং অর্থাৎ মূল অভিযুক্তকে কিভাবে গ্রেফতার করলো পুলিশ হাওড়া স্টেশন থেকে? দেখো, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মনোজিৎ যাদব তার যে সহপাঠী তাকে ছুরি দিয়ে এলোপাথারি কোপানোর পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপর রানা সিং সেখান থেকে পালিয়ে চলে যায় তার যে ভাড়া বাড়ি অর্থাৎ বরানগর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালাকার পাড়াতে। এবং সেখানে তখন সে বাড়ি যখন ঢুকতে থাকে তখন সে কিন্তু চিৎকার করে করে বলতে থাকে মেরে দিয়েছি বলে সে কিন্তু সেই বাড়িতে ঢোকে। এবং ঢোকার পরে তার বাড়িতে বাবা, মা এবং যে বোন তাদেরকে নিয়ে কিন্তু সেখান থেকে ঘরে তালা বন্ধ করে সেখান থেকে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর কিন্তু তারা চলে যায় হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশনে ট্রেন ধরে অন্য কোথাও পালিয়ে যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা ছিল। এবং সেই জায়গা থেকে দক্ষিণেশ্বর থানা পুলিশ সেখানে কিন্তু গোপনে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তা পুলিশের জালে ধরা পড়ে যায় রানা সিং সহ তার পরিবারের লোকজন। এবং তাকে হাওড়া স্টেশন থেকে কিন্তু পুলিশ এখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ঘটনাস্থলে আসেন বারাকপুর পুলিশ কমিশনার যিনি রয়েছেন মুরলীধর শর্মা এবং তিনি পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখেন। এবং এই যে ঘটনা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং জেরার মুখে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জেরার মুখে রানা সিং সে স্বীকার করে যে তার যে বন্ধু, তার বন্ধুর যে বান্ধবী অর্থাৎ তারও বান্ধবী তাকে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু উত্ত্যক্ত করতো এই অভিযুক্ত যে রয়েছে মনোজিৎ যাদব, এমনটাই কিন্তু জেরার মুখে জানিয়েছে। এবং এই উত্ত্যক্ত করার জন্য গতকাল যখন তারা মেট্রো করে শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বরের দিকে আসছিল তখন বড়নগর এবং দক্ষিণেশ্বরের মাঝখানে কিন্তু এই কেন উত্ত্যক্ত করা হচ্ছে বান্ধবীকে এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে মেট্রোর মধ্যে কিন্তু বচসা হয়। এবং তারপরে সেখান থেকে কিন্তু একদম তারা মেট্রো থেকে নেমে যখন মেট্রো থেকে বেরোনোর সময় যেই স্টল অর্থাৎ টিকিট কাউন্টার সেখানে কিন্তু তাদের মধ্যে বচসা হয়। এবং তখনই পকেট থেকে ছুরি বার করে এই মনোজিৎ যাদবকে বুক এবং ঘাড় লক্ষ্য করে কিন্তু এলোপাতারি কোপাতে শুরু করে রানা সিং। কি ঘটেছিল সেই দিন আমরা একটু বিশেষ রিপোর্ট দেখব। মেট্রো স্টেশনের মধ্যে খুন, বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলো তারই বন্ধু। ভয়ঙ্কর এই ঘটনায় অনেকেই শিউরে উঠছেন। দক্ষিণেশ্বরের কাছে আলমবাজার, এখানকার বাসিন্দা মনোজিৎ যাদব, বয়স 17, বাগবাজারের একটি স্কুলে পড়ে। প্রতিদিন মেট্রো যাতায়াত করে, সঙ্গে থাকে অন্য বন্ধুরাও। শুক্রবার স্কুল ছুটির পর শ্যামবাজার থেকে মেট্রো ওঠে ক্লাস 11-এর ছাত্র মনোজিৎ, সঙ্গে আরো বেশ কয়েকজন বন্ধু। জানা গিয়েছে মেট্রোর মধ্যে মনোজিৎ এবং তার এক বন্ধুর মধ্যে তর্কাতর্কি হয়। তখনকার মতো বিষয়টি থেমে যায়। এরপর প্রতিদিনের মতো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সকলে নেমে পড়ে। টিকিট কাউন্টারের সামনে আবার বচসা শুরু হয়। অভিযোগ তখনই ছুরি দিয়ে মনোজিৎকে কোপাতে শুরু করে তার বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বরানগর হাসপাতালে। সেখানে মনোজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। আমি শুনলাম কি মানে ওর বন্ধু এখানে নিয়ে আসো, তুমি হাসপাতালে আসো, তুমি আসো। ওর বন্ধু খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশে সবসময় থাকতো। মেরেছে যখন ওই দুটো ছেলে নিয়ে ধরে এসছে আর দুজন যে মেরেছে সেটা পালিয়ে গেল। ওরা কি স্কুলে গিয়েছিল? হ্যাঁ, স্কুলে গেছিল। যে স্টেশন থেকে বাইরে বেরিয়েছে সাইডে ঠেলে যারা দোষী তাদেরকে পুলিশ শাস্তি দিক। পুলিশের সন্দেহ প্রেম ঘটিত জটিলতা থেকে আক্রোশ তৈরি হয়, যার জেরে খুন। দেখুন, ঝামেলার সূত্রপাতটা হয়েছে শ্যামবাজার মেট্রো থেকে। তারপরে কি হলো? তারপরে ওনাদের মধ্যে একটা ধস্তাধস্তি হয়েছিল। তারপরে ওখানে লোকাল লোক ওই ঘটনা ওখানে মিটিয়ে দিয়েছিল। তারপরে ওরা নিজের মতো মেট্রোতে উঠে গেছে। যখন এখানে দক্ষিণেশ্বরে নামলো আবার ওই ইস্যুটা উঠেছে। তারপরে এই ঘটনা। যে খুন হয়েছে তার বয়স 17, যে খুন করেছে বলে অভিযোগ তার বয়স 18। স্কুল থেকে ফেরার পথে ভর দুপুরে এক বন্ধু আরেক বন্ধুকে কুপিয়ে খুন করে দিল।
ওকে যখন স্ট্যাবটা করছে তখন আমি দেখিনি, ওর যখন এসেছে তখন ও বুকে হাত দিয়ে রয়েছে, এখানটা চেপে ধরে রয়েছে, ও ছুটে ওই দিক থেকে এলো, এখানটা এই অবধি এসছে ওই ভেন্ডিং মেশিনটা পর্যন্ত। আসার পরে ও যখন ঘুরেছে ততক্ষণে পুরো জামাটা আর এটা ভর্তি হয়ে গেছে, ভেসে গেছে। আমি ওকে বলছি এই কে হুয়া, মার দিয়া বলে ও একটু এগিয়েছে, বুকের এখানটা একদম এখানটা মারা, হ্যাঁ এরম ভাবে চেপে ধরে রয়েছে। তারপরে ওখানটা পড়ে গেছে, সাথে সাথে পড়ে একটু গিয়েই পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার পরে কে দুটো ছেলে, তারপরেই এখান থেকে পুলিশও গেছে। না বললাম দেখুন ওকে মার, কি হয়েছে ওর এখানে, ও পড়েও গেছে। পড়ে যাওয়ার পরে দুটো তিনটে ছেলে ওকে তাড়াতাড়ি তুলে চ্যাংদোলা করে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল বাইকে করে। মেট্রোর মধ্যে খুন এক বেনজির ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা দেখিয়ে দিল অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অপরাধ প্রবণতার ভয়াবহ চেহারা। কিন্তু অনেকেরই প্রশ্ন, মেট্রো স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার থাকে, যেখানে ব্যাগ স্ক্যান করা হয়, স্টেশনে মেটাল ডিটেক্টরও থাকে, তাহলে একজন ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়লো কিভাবে? আমার রক্ত দেখে আতঙ্ক লাগছে যে এরপরে আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের কি হবে। আমার এক মেয়ে MBBS পড়বে, ভর্তি হয়েছে, আরেক মেয়ে ল পড়ছে। আমি কিভাবে থাকবো? আমার এখানে এই মুহূর্তে এই আতঙ্কই হচ্ছে। আর যার গেছে তার তো গেছে, এটা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা দেখছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। এখনকার ইউথের জেনারেশন যেটা যেদিকে যাচ্ছে, মানে নিজে ইউথ হয়ে ওটাতে ভয় লাগছে যে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা আর 5-6 বছর পর। মানুষের সাইকোলজিতে কত পরিমাণে চেঞ্জ হচ্ছে, তো নিজেরও ভয়ের একটা চিন্তার ব্যবসা, যে কারণ আমরা রোজই বাইরে যাই অফিসের কাছে, পড়াশোনার জন্য বাইরে যেতে হয়, তো আমাদের জন্য যে কি ওয়েট করছে আমরা নিজেরাও জানি না, স্পেশালি অ্যাজ আ উমেন, তো আরো ভয়ের ব্যাপার। নিউজ 18 বাংলা।